never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show ফুলপদ্দি জমিদার বাড়ি I don't ever slow বাংলাদেশের up, ঢাকা বিভাগের মাদারীপুর জেলায় পৌরসভায় একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love. এই জমিদার বাড়িটি 1932 সালে স্থাপন করা হয়েছে। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. তাৎক্ষণিক সময় বাড়ির মালিক ছিলেন সাধু সাহা জমিদার এবং তার ছোট ভাই সদব সাহা। উনিশশো ৭১ সালে মুক্তিযুদ্ধ সময় পাকিস্তানের অন্যায় অত্যাচারে ভয়ে কলকাতা চলে যান ওই সময়ের জমিদার সাধু সাহা। আজ ঘুরে ঘুরে এই জমিদারের সবকিছু আমরা জানবো। আশা করি আপনারা আমাদের সাথে আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে যে জায়গাটাতে আছি সেটি হচ্ছে কুলপুদ্দি নামে একটি গ্রাম। এটা একটি পৌরসভা। এখানে আমরা একটি সাধু সন্ন্যাসীর বাড়ি আমরা দেখতে আসছি। প্রায় মিনিমাম ২০০ বছর পুরানো, মাদারীপুরে অবস্থিত। এটা হচ্ছে সাধু সাহার বাড়ি। আসলে ইতিহাস ঘেটে আসলে উনার কোনো কিছু পাই নাই, শুধু তার আপাতত যেই জায়গায় উনি বসতেন বা পুরাতন যখন উনি রাজত্ব করতেন তখন এই এগুলি আমরা পাইছি, কিন্তু ইতিহাসে তার কোনো নাম ঠিকানা কোনো কিছু আমরা পাই নাই, যে তার ঐতিহ্য কি, তার বংশগতভাবে কে কে আছে। তাই আমরা আপনাদেরকে এই এই ওনার যে আশ্রম আছে সেটা অসংখ্য ২০০ বছর আগের মিনিমাম পুরানো হবে, তাই এটা দেখার জন্য আমরা আসছি। আপনারা দেখতে থাকুন। এটি হচ্ছে সাধু সন্ন্যাসীর বাড়ি, কিন্তু এখানে অপরিত্যক্তভাবে অসংখ্য অসংখ্য দিন এভাবে পড়ে আছে। আসলে দেয়ালের যে অবস্থা বর্তমানে, যে কোনো মুহূর্তে হয়তো একটা দুর্ঘটনা হতে পারে। তাই আমরা একটু দূরে দূরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অনেক আগের জমানায় এটাই ছিল একমাত্র সাধু সন্ন্যাসীর বাড়ি এই মাদারীপুর পৌরসভার ভিতরে। সম্পূর্ণ এই সুরকি আর চুনের তৈরি এই পুরানো, কত সুন্দর ডিজাইন, অবাক করে দিবে আপনাকে যে এত সুন্দর আগের দিনের মানুষ এত সুন্দর কারুকাজ করতে পারে। আসলে আপনি যদি সরাসরি এখানে না আসেন তাহলে এ, দেখে আপনারা বুঝতে পারবেন না। এটাকে আপনারা বর্তমানে ভুতুড়া বাড়ি হিসাবে বলতে পারেন, কারণ এখানে আমরা আসছি সত্য আমাদের গাও ছমছম করতেছে। আসলে সন্ধ্যার পরে এই জায়গাতে কেউ প্রবেশ করে না, কিন্তু আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি কিন্তু অনেক আগেরই ওই সময় এটা করা, কিন্তু বর্তমানে ওই পাশটাতে কিছু মানুষ থাকার কারণে একটু এই জায়গাটা একটু আলোকিত, কিন্তু এই জায়গাটা খুবই অবস্থা খারাপ। এই জায়গার মধ্যে আসলে কি বলবো, একদম গাও ছমছম করতেছে। কেউ আসলে সন্ধ্যার পর এখানে থাকাটা নিরাপদ না, আমি মনে করি না। আমরা এখন ওই বিল্ডিং এ যাব, ছাদের উপর থেকে। আমরা এখন এই বাড়ির মধ্যে প্রবেশ করবো, ছাদে ওঠানোর জন্য একটু চেষ্টা করবো, দেখি। আপনারা দেখেন কি অবস্থা, খুব ভয়াবহ একটা বিষয়।
দেখেন আমরা উপরে যাচ্ছি কিন্তু এখানে কিছুই দেখা যাচ্ছে না। মোবাইল এত অন্ধকার, আমি আলো দেওয়ার পরও এখনো কিছু দেখা যাচ্ছে না। এ হচ্ছে উপরের পার্ট। আসলে আমরা কল্পনাও করতে পারি নাই যে 200 বছর আগের বাড়ির এখন আমরা দেখতে পারবো। এখন আমরা ছাদে আসছি, আসলে এই ছাদে ওঠার সাথে সাথে আমাদের শরীরের পশমগুলা দাঁড়িয়ে আছে। আসলে এ, সম্পূর্ণ চারপাশ যেমন একটা ভুতুরে ভিতরে এরকম একটা অবস্থা, মানে যে কোনো মুহূর্তে মনে হয় যে এখানে আতঙ্ক হতে পারে। দেখেন জায়গাটা আসলে বিশাল বড় এরিয়া নিয়ে। এখন ওই জায়গাতে কিছু মানুষ থাকে আর নিচে কিছু থাকে, আর এভাবে বাড়িটা পড়ে আছে। ওনার যে আসনটা ছিল এটা হচ্ছে ওনার আসন। দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম ভিডিওর লাস্ট প্রান্তে। বর্তমানে আমি যে ছাদের উপরে আছি সেটা হচ্ছে সাধুসার ছাদ। এখান থেকে আমরা বিদায় নিলাম মাদারীপুর থেকে। আশা করি অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে।